হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর বাবুর বার্থডে খেতে। তো বাবুর বার্থডে খেতে যাচ্ছি, সো আমাকে অবশ্যই তার বার্থডেতে স্পেশাল লাগতে হবে। সো স্পেশাল লাগার জন্য আমি অনেকক্ষণ ধরে আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মেকআপটা নিব। সো এই যে মেকআপটা দেখছো, এই মেকআপের টিউটোরিয়ালটা পুরাটাই আমার এই ভিডিওতে আছে। তো শুরুতেই আমি যেটা করে নেব সেটা হচ্ছে প্রথমে ময়শ্চারাইজার ইউজ করব। ব্যান্ডটা ভুলে চলে গেল। আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। আমার এটা হচ্ছে স্টে লডারের প্রাইমার, এটা সেফরা থেকে নিয়ে আসছি। আমার সবই মেকআপ ম্যাক্সিমাম দেশের বাইরে থেকেই নিয়ে আসা। এটা হচ্ছে ঠিক আমার স্কিন টোনের সাথে ফাউন্ডেশন, এই একদম এই শেড আর এই শেড সেম। আমি হচ্ছে বেশি ব্রাইট শেড নিই না, ইউজ করি না, কারণ যেটা আমার স্কিনের সাথে যায় আমি সেটাই ইউজ করি। আমি হচ্ছে এখন ফাউন্ডেশনটা দেওয়ার পরে এই ফেস পাউডারটা দিয়ে আমি এখন আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। আর আমার এই ফাউন্ডেশনটা হচ্ছে স্টে লডারের, এটা একদম আমার শেডের সাথে লাগানো। এখনো মেকআপ যেহেতু কমপ্লিট হয়নি, এই জন্য মুখটা দেখতে সাদা সাদা লাগতো, যখন কমপ্লিট হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। এখন আমি আমার আইব্রোসটা ঠিক করে নেব। আর এই দুইটা হচ্ছে আমার প্রিয় হচ্ছে আইব্রো আঁকানো হচ্ছে ব্রাশ। এই যে প্রথমে এটা দিয়ে আইব্রোসটা ঠিক করে নিচ্ছি, তারপরে কালারটা দিয়ে সাজিয়ে নেব। মেকআপ করার মধ্যে আইব্রো আর্ট করাটা সবচেয়ে বেশি রিস্কি টাস্ক হচ্ছে আইব্রোটা করা। সো এটা ঠিক হলে আপনাকে অন্য মেকআপ করলে ভালো লাগবে। এই যে এটা হচ্ছে আমার রেভলিউশনের 144 কালারের আই শ্যাডো প্যালেট। এটাও আমি দেশের বাইরে থেকে নিয়ে আসছি, এটাও আমি সেফোরা থেকে নিয়েছি। সেফোরা হচ্ছে একটা ব্র্যান্ড যেটা ইন্টারন্যাশনাল দেশের বাইরে পাওয়া যায়। চোখের মেকআপ আমার অলরেডি কমপ্লিট, যেহেতু আমি সি গ্রিন কালারের ড্রেস পরছি এবং রাতের পার্টি, সো আমি একটু গর্জিয়াস ভাবে আই লুক করার ট্রাই করলাম, দেখি আমার ড্রেসের সাথে কেমন। আমার আই লুক মোটামুটি কমপ্লিট। এখন আমি ফেস পাউডার দিয়ে নিচ্ছি, আর এই ফেস পাউডারটা হচ্ছে আমার শ্যানেলের ফেস পাউডার, আর এটার শেড নাম্বার হচ্ছে 7101। এই শেডটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে যায়, এই জন্য আমি এটা ব্যবহার করি। আমি সবগুলো যেটা ব্যবহার করি সেটা আমার স্কিনের সাথে যায়, যেগুলো কালার ম্যাচ করে সেটা আমি ইউজ করি না। এখন আমি ব্লাশন ইউজ করব। এই ব্লাশনটা হচ্ছে ফেন্টি বিউটির, এটাও আমি সেফরো থেকে নিয়ে এসেছি, এটাও দেশের বাইরের। এটা এখন আমি গালে লাগাচ্ছি। এটাকে ব্লাশন বলে, পিঙ্ক কালারের। ব্লাশনটা দুই গালে লাগানোর পরে হালকা করে নোজে এবং থুতনিতে লাগালে দেখতে আরো বেশি সুন্দর লাগে, একটা পাকিস্তানি পাকিস্তানি একটা ভাব আসে। এবার আমি হাইলাইটারটা ইউজ করছি। এটা হচ্ছে আমার স্টে লডারের হাইলাইটার, এটা আমি এখন গালে ইউজ করব ব্লাশনের উপরে। এটা গোল্ডেন কালারের, এটা খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন একটা আভা দেয়, এটা খুব সুন্দর লাগে। আমার ব্লাশনের কাজ শেষ, এখন আমি কন্ট্রোর ইউজ করব। এটা হচ্ছে নোজ খাড়া করার জন্য। এটা হচ্ছে আমার রেভলিউশনের, এটা এটা মেবি দেশ থেকে কেনা হয়েছে, কোথা থেকে কিনেছি মনে নাই। এটা রেভলিউশনের, এটাতে নোজটা কাটিং করছি। যারা হচ্ছে নোজের খাড়া খাড়া করতে চান, তত্ত্বরা নোজ করতে চান, তারা এরকম ভাবে আর্ট করলে দেখতে নোজটাকে অনেক খাড়া খাড়া লাগবে। মাস্কারা এবং লিপস্টিক দিলেই শেষ। এখন আমি ঠোঁটটা আর্ট করে নিচ্ছি। আমি এখন যে রাউন্ড শেপের লিপসটা অনেকে পছন্দ করে, আমার কাছে সেই শেপটা আমার পছন্দ হয় না। আমার কাছে আমার এই ঠোঁটের যে অরিজিনালি আল্লাহ প্রদত্ত যে ভি শেপটা দিয়েছে, আমার এই ভি শেপটাই খুব পছন্দ। সো ভি শেপ অনুযায়ী আমি লিপস্টিকটা দিই অলওয়েজ। আমি আজকে নুড কালারটা দিলাম। আমার মেকআপ কমপ্লিট, এখন আমি হেয়ার সেটিং নিয়ে ব্যস্ত। এখন আমি হেয়ার স্ট্রেট করে নিচ্ছি। সো হেয়ার স্ট্রেট করার সময় সাইড বাই সাইড করতে হয়, একবারে সব চুল স্ট্রেট করা যায় না। আমার স্ট্রেট একদমই শেষের প্রান্তে চলে এসেছি। হেয়ার স্ট্রেটটা করার পরেই আমার আমার মেকআপ কমপ্লিট। এই যে কেমন লাগছে বলো তো হেয়ারটাকে? দেখছো, চুল স্ট্রেটে করলেই চেহারা দেখতে কত সুন্দর লাগে। এখন আমি অর্নামেন্টসগুলো পরে নিব, অর্নামেন্টগুলো পরলেই রেডি। আমি আমার ড্রেসের সাথে হোয়াইট কালার ম্যাচিং করে হোয়াইট কালারের গলার সেট এবং কানের দুল পরে ফেললাম।
এই যে দুইটা দুই কানে দিয়ে ফেলছি আর এই যে আমার ফাইনাল লুক। আই এম ডান। টান টানা। কেমন লাগছে বলো তো? এটা অর্নামেন্টস এর আগে আর এটা হচ্ছে অর্নামেন্টস এর পরে। অর্নামেন্টস পরার আগে কেমন এটা এরকম দেখাচ্ছিল আর এটা হচ্ছে অর্নামেন্টস পরার পরে। কেমন লাগছে? সুন্দর না? অবশ্যই বলবা, ভালো লাগলে অবশ্যই বলবা সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ, টাটা। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করবা। থ্যাংক ইউ, গুড নাইট, আল্লাহ হাফেজ, বাই।